আমার কলিজারা পোড়া ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে আমরা বাসার সবাই মিলে খিচুড়ি রান্না করব। একটা কড়াইতে দিয়ে দিতেছি তেল। সবাইকে বৃষ্টি মোবারক। দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ। পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আজকে রান্না হবে মুরগি, বুটের ডাল রান্না আছে, সব কিছু দিয়ে নরম, বেশি নরম খিচুড়ি না, বেশি পাতলা খিচুড়ি না, এরকম টাইপের খিচুড়িটা হবে, নসনসা। এখন দিয়ে দিব সব ধরনের মশলা। এখানে আছে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মুরগির মাংসের মশলা, সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পানি, যেন মশলাটা পুড়ে না যায়। তোমরা চাইলে এইভাবে খিচুড়িটা রান্না করে খেতে পারো। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে, তাই আজকে আমরা চিন্তা করলাম মানে খিচুড়ি রান্না করে খেতে। বাসার সবাই খাবো তো, বড় করাই, মাইন্ড করো না তোমরা। দিয়ে দেব মুরগির মাংসটা। মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দিব হচ্ছে টমেটো, দিয়ে দেব টমেটো, আলু, দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আস্ত দিচ্ছি, তোমরা চাইলে দিয়ে নিতে পারো। আর দিয়ে দিব এখন ধুয়ে রাখা সেটু আর চালটা, পানি জড়িয়ে নিছি। তোমরা চাইলে এইভাবে একবার ভেজে নিতে পারো। এখন এই চালটাকে ভেজে নেব মশলার সাথে, সব কিছুর সাথে। বসে রান্না করা বুটের ডাল, এখানে নানান রকমের সবজি দিয়ে খিচুড়িটাকে রান্না করে নেব। ডালটা দিলাম, এই ডালের সাথে চালটাকে আর একটু ভেজে নিব। তোমরা চাইলে সব রকমের সবজি দিয়ে এইভাবে বৃষ্টির দিনে খিচুড়িটা রান্না করে খেতে পারো। খিচুড়িটা জর্জরেও হবে না এবং শক্তও হবে না। খিচুড়িটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। এখন ঢেকে দিব। দেখো দেওয়া হয়ে গেছে। দেখো দিয়ে দিব 4-5টা আস্তা রসুন। রসুনটাকে দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। দেখো ঢেকে দিস, এখন ঢেকে দিব। পানিটা অনেকটা শুকিয়ে গেছে, এখন অল্প আছে রান্না করে নেব। আমার খিচুড়িটা কেমন হলো দেখো, একবারে নরমও হয়নি, একবারে ঝরঝরাও হয়নি। দেখো আস্ত রসুন। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।